আমাদের ইমান ইসলাম স্বাধীন আছে, খাজনা বিএনপি না, বিএনপি হচ্ছে গণমানুষের দল, যার জন্য দেশ আজকে আমাদের ছাত্র ভাইদের আমরা প্রদানায় সংগ্রামী করে আজকে বাংলাদেশকে দ্বিতীয় মুক্তযুদ্ধে পরিণত করে বিজয় সিংহের ভাই তারা আমাদের শেষ করেছেন। আমরা কোন বিদেশি শক্তিকে আমরা তাদের মুক্তিবরণ নেত্রী আছে, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী আছে, স্বাধীনতার ঘোষিত জিয়া, বাংলাদেশের রত্ন জিয়া, শেষ করেছেন শহীদ জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম, মুক্তিযুদ্ধের অপর নাম, বাংলাদেশের অপর নাম, শেষ করেছেন শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষিত জিয়া, নায়ক জিয়া, মুক্তিযোদ্ধা শহীদ জিয়া। সেজন্য আমরা সাংবাদিক বন্ধুরা, আমরা আমাদের ছাত্র আন্দোলন, এই আন্দোলন সৃষ্টি হয়েছে সমাজ এবং এদেশের জনতা সম্মিলিতভাবে যে আন্দোলনটি গড়ে উঠেছিল একটি নজিরবিহীন ঐতিহাসিক ঘটনা। যুগে যুগে ছাত্র সমাজ দেশের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় রক্ত দিয়েছে। এবারও এই আগস্টে যে রক্ত দিয়েছে 52 থেকে 90 আন্দোলনকে ছাড়িয়ে অসংখ্য শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তির কামনা করছি। বিজয় আমাদের অর্জিত হয়েছে, কিন্তু সেই বিজয়কে আমাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু স্বার্থান্বেষী মহল, কিছু দুর্বৃত্ত, কিছু ষড়যন্ত্রকারী এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য বিভিন্ন জায়গায় তারা অভিসংযোগ করছেন, লুটপাট করছেন, ভাঙচুর করছেন, যা মোটেই কাম্য নয়। আমরা ইতিমধ্যেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বগুড়াবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন যে বগুড়া মানুষের কাছে আবেদন করেছেন যে কোনো অবস্থাতেই বগুড়ার মানুষের জানমালের ক্ষতি করা যাবে না, কোনো অবস্থাতে ভাঙচুর লুটপাট করা যাবে না, কোনো অবস্থাতে সম্পদের ক্ষতি করা যাবে না। এবং এই জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন এবং জনগণকে বলেছেন যে দেশ আমাদের, এ দেশ বগুড়ার মানুষ, বিএনপির মানুষ, এখানে যে ক্ষতি হবে সেটা আমাদের ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে। কাজে বগুড়ার মানুষকে আপনি জানিয়ে দেন বিএনপি কোনো অবস্থাতেই এটি বরদাস্ত করবে না। এই দুর্বৃত্তকারী এবং এই লুটেরা যেই হোক তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এবং পাশাপাশি বলেছেন আমাদের হিন্দু সম্প্রদায় যে ভাইরা রয়েছে তাদেরকে, তাদের উপরে যেন কোনো রকমের হামলা, কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে
নির্দেশ দিয়েছেন তার নির্দেশ অনুযায়ী আমরা বগুড়ায় বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ভাইদের কাছে আমরা গিয়েছি, আমরা তাদের খোঁজখবর নিয়েছি, কোনো রকম যেন হামলা না হয়, কোনো রকম যে দুর্ঘটনা না ঘটে সেটির জন্য আমরা তাদের সাহস দিয়েছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বগুড়ার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, বগুড়ার মানুষকে সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং ইতিমধ্যেই তারেক রহমানের সেই কথাগুলো আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি এবং বিভিন্ন থানায় আমাদের নেতৃবৃন্দকে বলে দিয়েছি এবং তারা বিভিন্ন থানায় তারা সেই মাইকের মাধ্যমে তারেক রহমানের কথাগুলো জনগণের মাঝে পৌঁছে দিয়েছে। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, সন্ত্রাসী যারাই হবে, যারাই লুটেরা হবে, যারাই দুর্বৃত্ত হবে তাদের কথা আপনারা তুলে ধরবেন, তাদের সাথে বিএনপির কোনো আপোষ নাই। আমরা বিজয়কে সুনিশ্চিত করতে চাই, এই বিজয়কে গণতন্ত্রে রূপ দিতে চাই, এই বিজয় এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটাতে চাই। আর যেন বাংলাদেশে কোনো স্বৈর শাসন সৃষ্টি না হয়, আর বাংলাদেশে যেন কোনো গণতন্ত্র হরণকারী কোনো স্বৈর শাসন ক্ষমতায় না আসে। এই জন্য আপনারা সাংবাদিক বন্ধুরা যে ভূমিকা রেখেছেন তার জন্য আপনাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার মতো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পেরেছি হয়েছে, সেই জন্য আমরা দুঃখ বন্ধুরা আমার তাই আমরা অনুরোধ করতে চাই, আমরা যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন এবং আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের যে এখন দায়িত্ব রয়েছে সে কমান্ডিং অফিসার তার সাথে আমরা বৈঠক করেছি এবং বলেছি এর থেকে আমাদের জনগণকে নিরাপত্তা দিতে হবে এবং জনগণের যানবাহন রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি, আমাদের যখনই ডাকবেন তখনই আপনারা আমাদের পাশে পাবেন। তো এই অবস্থায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, সেজন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর বলবো। আচ্ছা ভাই, সেটা হলো যে আমরা দীর্ঘদিন থেকে আমি যখনই সুযোগ পাই আপনাকে এবং নেতাবাড়িকে বিষয়টা আমি উঠাই যে আমরা যখন আপনাদের নিউজগুলো কাভার করতে আসি আমাদের ক্যামেরা রাখারই কোনো জায়গা হয় না। আজকেও দেখেন একই অবস্থা, কারণ বিএনপির প্রোগ্রাম, বগুড়ার প্রোগ্রাম দিয়ে সারা বাংলাদেশের প্রোগ্রাম শুরু হয়। আমি প্রতিবারই প্রোগ্রাম শুরুর আগে আপনাদেরকে বলি যে অন্তত পক্ষে 20 গজ জায়গা যে কোনো প্রোগ্রাম করলে 20 গজ জায়গা ছেড়ে দিয়ে প্রোগ্রাম করার জন্য সবিনয় অনুরোধ করছি আপনার কাছে। এক, এই বিষয়টা মাথায় রাখবেন। 2 নম্বর বিষয়টা হলো যে সারা বাংলাদেশের আসলে যে প্রোগ্রামগুলো, ন্যাশনাল যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো অন্যান্য জেলায় সকালে হয়। আর আমরা আসলে প্রোগ্রামগুলো বিকেলে করার জন্য প্রোগ্রামগুলো আমরা কাভার করতে পারি না। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো আপনারা করেন সেই প্রোগ্রামগুলো দয়া করে সকালবেলা করবেন, 11টায় করবেন, 12টায় করবেন, কিন্তু দুপুরের পরে যাবেন না। এটা একটা। আর আমার শেষ যেটা প্রশ্ন সেটা হলো যে একটা প্রশ্ন করবো, সেটা হলো যে বগুড়া কিন্তু বিশ্ব এলাকা আমরা সবাই জানি এবং বলি। বগুড়াতেও গত রাত্রে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। আপনি কি আপনার নেতাকর্মীদেরকে নির্দেশ দিবেন যারা ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত, যারা ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেই এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে? যদি আপনি বলেন যে যার এলাকায় দুর্ঘটনা ঘটবে তাদেরকে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসবো, তাহলে আমার মনে হয় এই যে ঘটনা আজকে থেকেই হবে না। এই ধরনের আহ্বান জানাবেন কিনা এবং আসলে যদি কোনো এলাকায় হয় সেই নেতাদেরকে আপনি জবাবদিহিতার আওতায় আনবেন কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। ইতিমধ্যে সকালে যে আমরা আজকে জেলা বিএনপি জরুরি সভা করেছি সেখানে ইতিমধ্যে আমরা এই নির্দেশটাই দিয়েছি, যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আপনাকে তার জন্য জবাবদিহি করতে হবে। আমরা ইতিমধ্যে সকালে এটা বলে দিয়েছি এবং তারেক রহমান নির্দেশ রয়েছে, কালকে রাত 2টার সময় আমার সাথে কথা বলেছে যে কারা এগুলো করছে, যদি আমার দলের কোনো হয় সাথে সাথে তাদের মধ্যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কাজে এটি করার নির্দেশ দিয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিভিতে সবসময় এই কথাটি বলছেন যে কিভাবে
আমাদের এই শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসার জন্য যে বক্তব্যগুলো রাখছেন এবং এই লুটপাট এই দুর্বৃত্তের বিরুদ্ধে কীভাবে তিনি বক্তব্য রাখছেন আপনারা দেখছেন। কাজে আমরা তারেক রহমানের সেই মেসেজটি আমরা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেক থানায় থানায় আমরা মাইক বের করে দিয়েছি। প্রত্যেক থানায় থানায় বিএনপি অপসারণের নেতাকর্মীদের আমরা নির্দেশ দিচ্ছি এবং আমাদের সাথে সরকার জেলা প্রশাসক পুলিশ প্রশাসনের সাথে সবসময় কথা চলছে। কোথায় কোন সমস্যা হচ্ছে আমাদের জানালে তাৎক্ষণিক সেখানে আমার বিএনপি নেতৃত্বকে আমরা সেখানে বানাই দিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি যে আসলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সময় বিভিন্ন প্রতিসংখ্যান কিংবা ঘটনায় আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আমরা দেখেছি যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তার মেধাবের বিরুদ্ধে মামলা হয়েছে, অন্য সকলের বিরুদ্ধে মামলা হচ্ছে। এখন আপনাদের বর্তমানে দলীয় লোকজনের কতজন তারা হাজতে আছে কিংবা তাদের আসলে বের করার কি কোনো প্রক্রিয়া চলছে? ধন্যবাদ। ইতিমধ্যেই বের করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজকেই প্রায় আমাদের 200-300 লোক বের হয়ে যাবে। এরা এখনো বের হচ্ছে, রাত 12-1টাও বাকি আছে। কাজে যারা জেলের ভিতরে আছে তাদেরকে আগে বের করানোর চেষ্টা করছি। তারপরে আমরা যারা বাইরে আছি, যারা মামলা মোকদ্দমা খেয়েছেন, মিথ্যা মামলা, আপনার গাইবি মামলা, সেগুলো পরে আমরা আগে ওইটা বিচার করছি যে যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্ত করতে হবে। কাল পরশু 2 দিনের মধ্যে সব বেরিয়ে যাবে বলে দিয়েছি। কেউ কি ভোটার নেতাকর্মীদের মধ্যে খুন ছিল, যেমন আইন আগামের কথা আসছে, যারা খুন হয়েছিল তাদের কোনো সন্ধান পেয়েছে, এরকম কোনো নেতাকর্মীর সঙ্গে আছে? আমাদের এই মুহূর্তে জানা মতে আমাদের বগুড়ায় এই গুমের সন্ধানটি নেই, তবে আপনার ঘটনা অনেক আছে। আমরা বিজয় অর্জিত হয়েছে আমাদের বিএনপি আগামী নির্বাচনে জয়লাভের মধ্যে চূড়ান্ত বিজয় অর্জন করবে। আমাদের একটা দল যখন আমাদের আন্দোলনের নির্বাচন দুটোই প্রস্তুত থাকে।